এটা তো শুধু আমাদের এই বোন ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। এই ঘটনায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে গণমাধ্যমে এসব কথা বলেছেন তিনি। সার্জিস আলম বলেছেন, যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তার মেয়ের সঙ্গে এমন নৃশংস ঘটনা সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমনটা শুধু আমাদের এই বোন লামিয়ার সঙ্গে নয়, পৃথিবীর যে কোনো বোনের সঙ্গেই কেউ প্রত্যাশা করে না। কিছুদিন আগে আমাদের ছোট্ট শিশু আসিয়াকে আমরা এভাবে হারিয়েছি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, এই নৃশংস ঘটনার কারণে পুরো দেশ মর্মাহত। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে হারাতে না হয়। এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী দিনের বাংলাদেশ যারা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবেন, তাদের কাছে ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। কারণ এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। তিনি আরো বলেন, একটা সময় বাংলাদেশে প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো, কিন্তু অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পর এটা অনেক কমে গেছে। তাই এমন কিছু মানুষ আছে যারা এটা ডিজার্ভ করে না, তাদের বিরুদ্ধে সেরকম শাস্তি দিতে হবে, অ্যাকশন নিতে হবে, যোগ করেন সার্জিস। তিনি আরো বলেন, আমাদের এনসিপি এবং পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে বলবো, কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময় তারা যে 90 দিনের কথা বলেছেন, এটা আরো দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে আগামী দিনে আমাদের কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে হারাতে হবে না। নিউজ ডেস্ক, বার্তা 24।